গত পরশুদিন আড়ংয়ের নতুন আউটলেটের উদ্বোধন হয়েছে। আমরা গতকালকে আড়ংয়ের আউটলেটে যাই। আমরা সামনের দিক দিয়ে ঢুকতেই পারি না, পিছনের দিক দিয়ে ঢুকেছি। তো এটা হচ্ছে ধানমন্ডি 1 এবং 2 দিক দিয়ে যাওয়া যায়। ধানমন্ডি 2 দিয়ে ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড হচ্ছে ধানমন্ডি 1 গেট দিয়ে। তো আড়ংয়ে ঢোকার পর এত বেশি জনস্রোতের ঢল ছিল, আমরা যান নিয়ে কোনো রকম বাসায় ফিরে এসেছি। কোনো কিছু দেখবো দূরের কথা, কেনাকাটা করব দূরের কথা, কিছুই দেখতে পাই নাই। তারপরে আমরা গ্রাউন্ড ফ্লোরে একটু ঢুকেছিলাম। এখানে আর সুন্দর ডেকোরেশন দেখবো, যে দেখার মতো পরিস্থিতি ছিল না। তারপরও যেহেতু এসেছি একটু ঢুকি, তো আমরা শুধু গ্রাউন্ড ফ্লোরেই ঢুকতে পেরেছি। আর লিফটে তো জায়গাই ছিল না, উঠতে পারি নাই উপরে। গ্রাউন্ড ফ্লোরে ছিল হোম ডেকোরের জিনিস দিয়ে সাজানো, যত রকম হোম ডেকোরের জিনিস রয়েছে সব ছিল গ্রাউন্ড ফ্লোরে, মাটির থেকে শুরু করে পিতল, কাঁসা সব কিছু। আর গ্রাউন্ড ফ্লোরটা খুব সুন্দর করে সাজানো। বুঝবো কী হবে, এত মানুষের গিজগিজ করছিল, কোনো কিছু ভালো করে দেখতে পাচ্ছিলাম না। তারপরও বাঙালি তো ঢুকলাম, জোর করেই ঢুকলাম। ঢুকে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। আর মনে হচ্ছিল যে আমরা কোনো শপিং মলে আসছি, সেটা তো মনেই হয় না। মনে হচ্ছে যে কোনো জাদুঘরে চলে আসছি। তো শুধু আমরা দেখলাম, কিছুক্ষণ একটু দেখলাম, হোম ডেকোরের জিনিসগুলো একটু দেখলাম। দেখে তারপরে ওই ফিলটা নিলাম যে জাদুঘরের সব ডিসপ্লে করা। আমরা শুধু একটু ঘুরে ঘুরে দেখলাম। আর এখান থেকে কেনাকাটা করা আরও মহা ঝামেলার ব্যাপার, কারণ কেনাকাটার যে কাউন্টার, ওখানে লাইন দিয়ে দেখা যাচ্ছে যে সেহরির টাইম হয়ে যাবে, তা কাউন্টারের যে লাইন এটাই শেষ হবে না। তো এখানে কেনাকাটা করাও একটা বিরাট ঝামেলার ব্যাপার। তো সেই জন্য আমরা আর কেনাকাটা করি নাই। না করে আমরা গ্রাউন্ড ফ্লোরটা একটু ভালো করে ঘুরে দেখতে পেরেছি। এরপরে আমরা চলে গেলাম 2 তলায়। তো 2 তলায় জন্য দেখেন কি অবস্থা। তো আমরা 2 তলায় উঠে আর থাকতে পারলাম না, কারণ কি দেখবো, মানুষ আর মানুষ আর মানুষ। তো আমি কখনো কোনো কিছু উদ্বোধন হলে অনেক লেট করে যাই। তো আড়ং যেহেতু উদ্বোধন হয়েছে, আমি ভাবছি প্রথম দিন উদ্বোধন হয়েছে, অনেক বেশি ভিড় থাকবে, এরপরে মনে হয় ভিড় থাকবে না। ওরে বাবা, আজকেই মনে হচ্ছে যে উদ্বোধনীর দিন। তো যাই হোক, আমরা আর কেনাকাটা করব দূরের কথা, এখন পালানোর পথ খুঁজতেছি যে কোন দিক দিয়ে পালানো যায়। তো পালানোর পথটুকু পাচ্ছিলাম না। তারপরে লাইনে দাঁড়ালাম, সিঁড়ি দিয়ে নামতে হবে। তারপর লাইনে দাঁড়ালাম, দাঁড়িয়ে আস্তে 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 নিচে নেমে এলাম। আর মনে হলো যে বেঁচে গেলাম। যাই হোক, অবশেষে যান নিয়ে বাড়িতে ফিরে এলাম।